তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। সবাইকেই প্রথমে জানাই শুভ সকাল। তো ফাইনালি কাল রাতে আমাদের একটা প্রোগ্রাম হয় কোলাঘাট যাওয়ার। তো রাতেই কল হয় যে চল ভাই কাল আমরা বেরিয়ে পড়ি সানডে রাইডে। তো ফাইনালি 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম সানডে রাইডে। তো 3জন মিলেই গেছিলাম, আমাদের আদার্স আর কেউ যায়নি আমাদের সাথে। 3জন মিলে গেছিলাম, খুব মস্তি করেছি। তো যখন রোড সাইডে যাচ্ছিলাম আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো। দেখো এই যে গাড়ি চালানোর যে টেন্ডেন্সিটা তুমি দেখো, শুধু পুরো ভিডিওটা দেখতে থাকো। এমন জায়গায় এমনভাবে কাটিং মারছে, আমার তো নিজেরও ভয় লাগছে। এটা হচ্ছে আমাদের সঞ্জয় ভাই, স্কুটি নিয়ে আসছে সামনে। শুধু ওর হাসিটা দেখো, হেলমেটের ভিতর দিয়ে ওর হাসিটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? মানে ও কতটা পরিমাণে আনন্দে আছে। ও এতটা পরিমাণে আনন্দে আছে যে ওর হেলমেটের ভিতর থেকে ওর হাসিটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো দুজনের খুবই মানে ও যে আমাদের সঙ্গে স্কুটি নিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন ও বাইকের সঙ্গে টক্কাটক্কি করছে, ঠিক আছে? ও প্রচণ্ড পরিমাণে স্পিড ফাটাচ্ছিল, ঠিক আছে? এও ছাড়ছে না, ও ওকে ছাড়ছে না। যেহেতু দেখো ভাই, একটা বাইকের সঙ্গে স্কুটির তুলনা থাকবে। তো আমি এতটুকু বুঝতে পারলাম যে বন্ধুদের সাথে রাইডে গিয়ে জীবনে খুব মজা আছে। এই দিন আর কোনো দিন আসবে নাকি আমি জীবনে জানি না, ঠিক আছে? তো যতটুকু পেয়েছি এই দিনটা এনজয় করে কাটানোর চেষ্টা করেছি। এই দেখো ওর যে টেন্ডেন্সি স্কুটিটা নিয়ে, ঠিক আছে, মোটামুটি ও একে ছাড়ছে না, ও ওকে ছাড়ছে না, ঠিক আছে? তো ফাইনালি দেখো ও আগে বেরিয়ে গেল, ঠিক আছে? তো ফাইনালি দুজনে যখন আমরা দুজন দেখছিলাম, আমরা দুজন কথা বলছিলাম যেতে যেতে, এটাই যে ও স্কুটি নিয়ে কীভাবে এভাবে রাইড করছে, ঠিক আছে? আর এ যেভাবে কাটিং মারছে, ঠিক আছে, আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো প্রথমে, ঠিক আছে? যেহেতু গাড়ির যে সিটটা হয় সব গাড়ি প্রচুর হাইটে থাকে, একটু যদি বেশি আর হয়ে যায় পড়ে যাবো আমরা, ঠিক আছে? তো ফাইনালি ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিলো, এই যেভাবে কাটিংগুলো মারছিলো। তো আমার নিজেরই খুবই ভয় লাগছিলো, ঠিক আছে? দেখো ও শুধু অবস্থাটা দেখো, গাড়ির পুরো ডান সাইডে চেপে যাচ্ছে, ঠিক আছে? চেপে দিচ্ছে ওকে, তারপরেও ও সাইড দিয়ে বেড়াচ্ছে। তো এটাই ভালো লাগছিলো বন্ধুদের সাথে। সত্যিই বলছিলাম, কাল রাতে একটা মনটা খারাপ আসলো, কিন্তু সকালে যখন বন্ধুদের সাথে বেড়ায় মন পুরো ফ্রেশ হয়ে গেছিলো। তো ফাইনালি 3 বন্ধু মিলে যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে আনন্দ না চেষ্টা করলেও মনে হচ্ছিলো আনন্দ একাই যেন কালেক্ট হয়ে যাচ্ছে আনন্দ, ঠিক আছে? তো ফাইনালি রোডে উঠে পড়লাম আমরা, ঠিক আছে? তো যখন যাচ্ছিলাম খুবই মানে এতটুকু বুঝতে পারলাম জীবনে এই যে মানুষ যে ভালোবাসা করে, ভালোবাসায় যতটা না আনন্দ পায় মানুষ, ঠিক আছে, সে গাড়ি রাইড করে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমার তো প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছিলো যে আমি কারোর সঙ্গে জীবনে রাইড করছি এইভাবে, ঠিক আছে? আমি এমনি শর্ট ভিডিও সবাই দেখো ইউটিউবে আপলোড করি শর্ট ভিডিও, ঠিক আছে? তো আনন্দ তো খুবই পরিমাণে হচ্ছিলো, আমার তো খুবই ভালো লাগছিল, ঠিক আছে? তো আমি একটু ডিপ্রেশানে পড়ে গেছিলাম, ঠিক আছে? তো যখন ও আমার গাড়িতে নিয়ে যাচ্ছে, যে আমার ডিপ্রেশান সেটা কেটেই গেছিলো। আমার এদিকে ভয় কিন্তু লাগছে, প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগছে। ও যেভাবে গাড়ি রাইড করছে আমার ভয় লাগছে, তাও মনে হচ্ছে যে না, জীবনে বন্ধুদেরকেও ভরসা করা দরকার আছে। তো ও যেভাবে কাটিং মারছিল আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো যে না ও কাউকে মেরে দেয়, ঠিক আছে? কিন্তু না, সে তার মতো করে ঠিক নিয়ে যাচ্ছিলো, ঠিক আছে? তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো। আমার যে ভিডিওতে যে হাসিটা তোমরা দেখতে পাচ্ছিলে, ফাইনালি ওটা আমার হাসি ছিল না, মন থেকে আমি হাসিনি। মনের ভিতরে মনে হচ্ছে যেন যমরাজ আমার চিঠি অলরেডি তৈরি করে ফেলেছে যে বাবা তোমাকে এবার আসতে হবে। তো কোলাঘাটের যে যে টার্নিংটা আছে, ও যেভাবে টার্নিংটা নিচ্ছিল, গাড়ি মিনিমাম 110 ছিল। ও যেভাবে তোমার দেখতে হবে, আমি ভিডিওটা যে করছি আমার নিজের ভয় লাগছে যে ফোনটা না উড়িয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে? ও যেভাবে গাড়িকে শুয়েছে তোমরা দেখতে পাবে, দেখো শুধু দেখো, মানে প্রচণ্ড পরিমাণে আমাকে ভয় লাগাচ্ছিলো, ঠিক আছে? কিন্তু এতটুকু বুঝলাম যে ও যেভাবে রাইড করছিল, কিন্তু ও কিন্তু কাউকে কিছু মানে কারো গায়েও চাপেনি, কিছু করেনি। কিন্তু ও যেভাবে এপাশ বসে কাটাচ্ছিলো আমার ভয় লাগছিলো। আশা করি যে ড্রাইভার হয় তার তো কোনো দিনই ভয় লাগে না, যে পিছনে বসে তারই বেশি ভয় লাগে। তো ফাইনালি আমরা 3জনই খুব প্রচণ্ড পরিমাণে মস্তি করছিলাম, ঠিক আছে? রোডে কেন, ভিতর রাস্তায় কেন, আমরা প্রচণ্ড পরিমাণে মস্তি করেছি। তো এতটা মানে ডিপ্রেশনে ছিলাম, সেই ডিপ্রেশনটা ভয় কেটেই গেছিলো আমার। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমি গাড়ি থেকে না পড়ে যাই, ঠিক আছে? দুজনে রোডে উঠে বেদামো চালু করে দিয়েছে, মানে জানো তো আমাদের তো বেদামো লেগেই থাকে। দেখো ও বলে যে দাদা দাও আমি ভিডিওটা করি, আমার ভিডিওটা, ঠিক আছে? ও দেখো সামনে ক্যামেরা নিয়েছে, এই পিছন থেকে আসছে, ঠিক আছে? আস্তে আস্তে এতটাই মানে এমনভাবে ওরা দুজন করছে, ওদের ভয় লাগছে না কিন্তু আমার ভয় লাগছে, ঠিক আছে? দেখো ওদের অবস্থা দেখো, এবার ফোন নিয়ে ভিডিও করতে শুরু করলো, ঠিক আছে? তো ও এইভাবেই এরা এমনভাবে পরিমাণে রোডে এইভাবে অত্যাচার করছে এরা দুজন মিলে। তো ওদের দেখো ভয়, আমি দেখো পিছনে বসে যে আছি, আমার হাসি পাচ্ছে ঠিকই, মানে আনন্দ পাচ্ছি ঠিকই, কিন্তু মনের ভিতর যে ভয় সেটা আমার ঠিক আছে, ঠিক আছে? ও এক হাতে ভিডিও করছে ফার্স্ট, তারপরে গাড়িকে 110-এ রেখেছে, ঠিক আছে?
গাড়িকে যে 110 ওই এক হাতে চালাচ্ছে কীভাবে, ওটাই আমি ভাবছি, ঠিক আছে। মানে এদেরকে যদি কোনো দিন সুপার বাইক দেওয়া হয়, এরা কোথায় থাকবে, ঠিক আছে। তো আর তার অবস্থা কোথায়, সাইড দিয়ে এসে শুধু সাইড দিয়ে এসে গাড়িটা নিয়ে ঢুকছে, বেরোচ্ছে, ঠিক আছে। আর এই এক হাত ছেড়ে 110 স্পিডে একটা গাড়ি চালাচ্ছে রোডে। যতই ডবল রোড হোক, কোনো পরিমাণে বিপদ ঘটতেই পারে। তাও বন্ধুদেরকে তো আগেই বলেছি, বন্ধুদেরকে জীবনে ভরসা করতে হবে। দেখে নাও, বিশ্বাস না হলে তোমরা দেখে নাও, 103-4 গাড়ি আছে, ঠিক আছে। তো ফাইনালি দেখতে দেখতে আমরা এক্সপ্রেসে পৌঁছে গেলাম। তো এবার এক্সপ্রেসে ঢুকছি ভিতরে, দেখবো কী কী গাড়ি আছে। আচ্ছা, আশা করি আজকে অত গাড়ি আসেনি, গাড়ি নিয়ে আজকে অতটা বেরিয়ে গেছে মনে হচ্ছে, আসতে আমাদের লেট হয়ে যায়। ফাইনালি 3 জনে ঢুকে খাবার অর্ডার দিলাম। তো খাবার অর্ডার দিয়ে খেয়ে নেওয়ার পর তো বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে সানডে রাইড আমাদের এতটাই ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে